গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? সকাল সকাল দেখো বাগানে এসেছি আর একটা ফুল পেয়েছি, মাথায় গুঁজে নিলাম। এরকম সাজুগুজু করে ফুল লাগাতে কার না ভালো লাগে? তোমাদের কার কার ভালো লাগে বলো, কমেন্ট করো। আর একটা জিনিস দেখাই, দেখো বাগানে দুটো শালিক পাখি দেখতে পাচ্ছ। ভাবছো শালিক পাখি কেন দেখাচ্ছি? প্রথমের পাখিটা না, যে দূরে পেছনে পাখিটা আছে, ও কিন্তু পায়ে দেখছি একটা সুতো জড়িয়ে গেছে, হয় নাইলন সুতো নয় মাঞ্জা সুতো। তাই পাখি দুটোর বয়স এক হওয়া সত্ত্বেও ওই পাখিটা কিন্তু অনেকটা ছোট, ও ভালোভাবে উঠতেও পারছে না। আর ডানা ঝাপটাচ্ছে একটু একটু। তো একটু অসুস্থ লাগছে প্রথম পাখিটার থেকে দ্বিতীয় পাখিটাকে দেখে। খারাপ লাগছে। বেড়াল বা কুকুর হলে আমাদের আমি বেড়াল কুকুর বা পাখি ধরতে ভয়ই পাই। তো আমার যারা বান্ধবীরা আছে ওরা কিন্তু খুব ভালো করে ধরতে পারে, কিন্তু যেহেতু পাখি ধরতে পারলাম না, সেই জন্য পাখিটাকে কোনোভাবে সাহায্য করতে পারলাম না। এটা আবার পরের দিন বেরিয়েছি আমরা, যখন রাস্তা দিয়ে যাই, যোগায় যাই, তখন কিন্তু এরকম দেখতে পাই পাখিগুলোকে কোনোভাবে উপকার করতে পারি না। এই রকম সুতো, মাঞ্জা সুতো জড়িয়ে থাকে, তো ওদের পায়ে আটকে গেছে। যে ব্যাপারটা খুবই কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নেই। পাখিকে তো ধরতে পারবো না। এই দেখো, বলছিলাম না আমার বান্ধবীরা সব বিড়াল কুকুর ধরে ফেলে। তো এই দেখো, আমরা যোগায় যেতে যেতে একটা বিড়াল ছানাকে দেখতে পেয়েছি। আমি তো ভীষণ ধরতে ভয় পাই, আর বিড়াল কুকুর পুষতেও আমার খুব একটা ভালো লাগে না। রাস্তায় থাকলেও বিস্কুট টিস্কুট দিলাম, খেতে দিলাম, এইটাই ঠিক আছে। ঘরে বন্দি করে রাখতে আমার ভালো লাগে না। এই যে আমার এই বান্ধবীর বাড়িতে অনেক খরগোশ আছে, আর একজন যাকে দেখতে পাচ্ছ শাড়ি পরে, ওর বাড়িতে কিন্তু কুকুর আছে। তাই ওরা খুব সাহসী, ওরা ধরে। রাস্তায় কোনো অসুস্থ কুকুর টুকুর হলে ওরা কিন্তু ধরে তাকে সুস্থ করার চেষ্টা করে। আমি দূর থেকে অন্যরকমভাবে সাহায্য করি, ধরো জল এনে দেওয়া কি কিছু, একটু বিস্কুট ফিস্কুট এনে দিলাম। আমি ধরতে পারি না, সত্যি কথা বলতে। কি তোমরা কে কে এবার ধরতে পারো? এই যে বাচ্চা বিড়ালগুলো দেখলে না, এটা হচ্ছে গিয়ে বাবা বিড়ালটা আরাম করে ঘুমাচ্ছে, আর ওর বাচ্চাটাকে ধরতেই মা বিড়ালটা কিন্তু দৌড়ে চলে এসছে। আর একদিন যখন আমরা হাঁটতে বেরিয়েছিলাম, রাস্তায় দেখো এই কুকুরটাকে দেখতে পেয়েছিলাম। এই কুকুরটার নাম তোমরা কে কে জানো তো জানাবে। আর এই কুকুরটাকে দেখো, ওরা যেহেতু সব পশু পাখি ধরে, কি সুন্দর ধরেছে। আর ওরাও কিন্তু ওদের জানি না গা থেকে পশুর গন্ধ পায় কি না। দেখো কি সুন্দর কোলে উঠেছে বাচ্চাদের মতো। আর দেখো কি সুন্দর আদর করছে। কুকুরটার চুল কি সুন্দর বেঁধে দিয়েছে। আর কুকুরটা শেষ পর্যন্ত ওর মালিক যখন বলছে যে লিক করো, তো আমার বান্ধবীর মুখটা খুব ভালো করে চেটে দিল। সেটা দেখবার মতো ছিল। আর সময়টা ছিল পুজোর সময়, আর ও যাচ্ছিল একটু ফেসিয়াল করে। দেখো আমরা খুব খাওয়াচ্ছিলাম ওকে যে নে তোর ফেসিয়াল হয়ে গেল। তো ব্যাপারটা খুব ভালো লেগেছিলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কে কে এরকম পশু পাখি ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি ভালোবাসি, কিন্তু সামনে থেকে ধরতে ভয় পাই। দেখো অচেনা কুকুর এত সুন্দর ওদের কোলে উঠে গেছে, দেখে আমার ভীষণ ভালো লাগলো, তাই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ এটুকু, টাটা, বাই।